হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুশান্ত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটি একটি অন্যরকম হতে চলেছে। আজকে তোমাদেরকে দেখাবো রোড ট্রিপের মাধ্যমে বিভিন্ন স্থান তোমাদেরকে দর্শন করাবো। আজকে আমাদের যাত্রা শুরু হবে চাকদার গৌরনগর ঘাট থেকে পার হয়ে আমরা যাব প্রথমে বলাগড় থেকে যাব জিরাট থেকে খামারগাছি হয়ে আমরা যাব খন্নান অবধি। তা তোমাদেরকে দেখাবো সেখানকার যে নেচার, আমাদের যে প্রকৃতি, সেখানকার যে গ্রাম বাংলা, সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তা বন্ধুরা, তোমরা সমস্ত ভিডিওটি দেখতে থাকো, পুরো ভিডিওটি দেখতে থাকো, অনেক কিছু দেখতে পাবে এই ভিডিওতে। আজ আমরা অনেক সকালে যাত্রা শুরু করেছি। তা সকালবেলা দেখতে পাচ্ছ কি কুয়াশা, একদম ঘুটঘুটে কুয়াশা। তা আমরা এখন আছি চাকদাহের গঙ্গাপ্রসাদপুর। তা গঙ্গাপ্রসাদপুর হয়ে আমরা যাব গৌরনগর ঘাট থেকে পার হয়ে আমরা ওপারে যাব মিলনগড়ে। আমরা এখন গৌরনগর ঘাটে এসে পৌঁছলাম, আর এখান দিয়ে প্রবাহিত হয়েছে নদী। তা দেখতে পাচ্ছ এত কুয়াশা যে নদীর কিছুই দেখা যাচ্ছে না। তা আমরা এই নদী পার হয়ে আমরা ওই পারে যাব মিলনগড়ে। তা এটি হচ্ছে ঘাট, গৌরনগর ঘাট। এখান দিয়েই ফেরি পারাপার হয়। তা দেখতে পাচ্ছ এখানে ঘাটের যেখানে সিঁড়িটা রয়েছে, এখানে নৌকো এসে থামে। তা নৌকো আসছে, নৌকোর জন্য ওয়েট করব, নৌকোয় করে পার হব ওপারে। এত কুয়াশার কারণে আজ নৌকো চলাচল একটু লেট ছিল। তা অনেকক্ষণ পর নৌকোটি এসেছে। এই নৌকোয় করে পার হয়ে ওপারে যাব আমরা মিলনগড়ে। আমরা এখন মিলনগড়ে এসে পৌঁছালাম। তা দেখতে পাচ্ছ মিলনগড়ের যে গঙ্গার পাড়ে অনেক নৌকো বাঁধা রয়েছে, প্রচুর মানুষ পারাপার হচ্ছে এবং যাচ্ছে। এখানে গঙ্গা পারাপার হতে প্রতি মানুষ প্রতি 5 টাকা করে, এবং কোনো যদি গাড়ি বা টু হুইলার পাস করা হয় তাহলে 10 টাকা করে ভাড়া নেয়। এবং পার হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ অনেক টোটো। এই টোটো করে তোমরা সোজা চলে যেতে পারবে বলাগড় স্টেশন। মিলনগড় গঙ্গার পাড়ের আজকে প্রকৃতির নেচারটি দেখতে পাচ্ছ একটু অন্যরকমই লাগছে। ঘন কুয়াশায় চারিদিক যেন ঝাপসা হয়ে রয়েছে, এবং দেখতে পাচ্ছ প্রাকৃতিক সৌন্দর্য যেন ভরপুর এদিকে সাজিয়ে দিয়েছে। তা আমরা এখান দিয়ে যাব।
বন্ধুরা, এদিককার গ্রাম বাংলার প্রকৃতি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো। দীর্ঘ 3 ঘন্টা জার্নি করে আমরা খন্নানে এসে পৌঁছালাম, এবং খন্নানের একটি ইট ভাটাতে যেখানে কিছু গরিব মানুষদেরকে শীতের বস্ত্র বিতরণ এবং কিছু জামা কাপড় দেওয়া হচ্ছে। তা সেই সেবা কার্যেই এখানে আসা। তা এখানকার বেশি ভিডিও বানাবো না। তা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই জার্নিটি তোমাদের কেমন লেগেছে সেটিও জানিও, আর ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো সেটিও জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে সাথেই থেকো এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।